গাইস, তো কি তোমরা চিনতে পারছো? অনেকদিন পর আমরা আসলাম আমাদের চ্যানেলে। তো তোমরা হয়তো জানোই যে প্রতিবারের মতন এবারও হয়তো আমাদের পুজোটা হবে। তো আজকে এপ্রিল 9 তারিখ। তো আর কিছুদিন বাদে আমাদের সেই বজরংবলী পুজো। আজকে 3 বছর পূর্ণ, একটা গ্র্যান্ড সারপ্রাইজ। 3 বছর পূর্ণ হতে চলেছে। তো আজকে থেকে আমাদের পুজোর যাবতীয় সমস্ত কাজ আমরা শুরু করব। তো আজকে আছে আমি আর সুমনদা, আমরা দুজন মিলে বাঁশ কাটতে যাব এবং বাঁশ কেটে এসে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা, এখানে বাঁশগুলোকে কাটবো, এটা একটা সুন্দর স্ট্রাকচার গ্রহণ করবো। সো গাইস, আমাদের সাথে চলো তোমরা। আমাদের সুমনদা আজকে দাউনে চারপাশে যে সমস্ত ঝোপ জঙ্গলগুলো আছে সেগুলোকে পরিষ্কার করছে, কারণ এখানে সমস্ত বাঁশগুলোকে ভালোভাবে সাজানো হবে। তো প্রথমে আগে এগুলোকে সাফ করে নিতে হবে। তো আগেবারের মতো বা প্রত্যেকবারের মতোই আমাদের যেই খোলাটা আছে এখানে এই পুজোটা হবে, পুজো। তো চারপাশটা সাজানো হবে। সো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে পুজো চলে এলো এবং সবার ভালো কামনা করছি, তোমরা যাতে সবাই ভালো থাকো। সুমনদা কাজগুলো আগে কেটে নিই। অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর একবার আই থিঙ্ক আর একটা বার নিয়ে গেলেই পরিষ্কার হয়ে যাবে হয়তো। হ্যালো, তো আজকে আমরা যাচ্ছি বজরংবলী পূজার যাবতীয় সামগ্রী আনতে। হ্যাঁ, তো এখানে বড় দাদা যাচ্ছে, আমি যাচ্ছি, আর এই সামনে আছে সুমনদা। এই যে জীবনটা সামনে আছে, আর হচ্ছে এইদিকে মা আর মাসি আছে। হাই হ্যালো করে দাও একটু। আমরা প্রতিরাম চলে এসেছি। তো এখন দশমা মান্ডে ঢুকছি পূজা বাজার করতে। সামনে আছে আমাদের সুমনদা। তো এখানে একটা দশমা ভান্ডার, তো দশমা ভান্ডারের লোক নেই, তো লোকটাকে ফোন করতে হবে। সুমনদা ফোন করছে, মাসি সবাই চলে এসেছে এখানে। দশমা ভান্ডারের দোকানদার চলে এসেছে, তখন আমাদের যাবতীয় সামগ্রী নেবে। হ্যালো, তো আমাদের আজকে পুজোর বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা জিনিস বাকি আছে, ওগুলো পরের দিন কিনে নেওয়া হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব মোটামুটি সবই আছে এখানটায়। যদি কোনোটা বাকি পড়ে যায় তাহলে কিনে নেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার না। আর এখানটায় হচ্ছে সব এই যদি পাঞ্জাবি টাঞ্জাবি সব আছে। তো মোটামুটি প্রায় আমাদের বজরংবলী পূজায় বাজার কমপ্লিট, আর কিছু বাকি আছে। আর ওদিকে ক্লান্ত হয়ে গেছে মা, মাসি আর বড় দিদি, কিন্তু না খেয়ে আছে সারাদিন, খুবই ক্লান্ত। যাই হোক, তো এই যে আমরা টোটো করলাম, খেতে খেতে তারপরে কোড স্ক্যান করে টিকিট পেলে করে দুটো আইপিএল দেখায়। তো এইভাবেই তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। হ্যালো গাইস, তো আজকে এপ্রিল 21 তারিখ। তো আর 2 দিন বাদে আমাদের বজরংবলী পুজো। তো আজকে আমি আর আমার ভাই আছে রাজদীপ, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমরা দাও নিয়েছি, দাও দিয়ে আজকে বোরের গাছের ডাল কাটতে যাবো, যেটাতে নাকি যজ্ঞ করা হয়। তো গাইস চলো গাছের ডাল কাটা যাক। তো গাইজ, এখন আমাদের বড় দাদা আমাদের যজ্ঞের জন্য বড়ে গাছে ডাল কাটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডাল কাটতে কাটতে তিনি হাত কেটে ফেলেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় দাদা বজরংবলী পূজা কাজের জন্য কত পরিশ্রম করে নিজের হাতটা কেটে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি রক্ত বেরোচ্ছে হাত থেকে। তো বন্ধুরা, আমরা এই বোরের ডাল কেটে আমার বাড়ি যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হলো আমাদের সব বোরের ডাল যজ্ঞের। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে 22 তারিখ, কালকে 23 তারিখ আমাদের পুজো। কালকে তোমরা ব্লগে দেখলে যে রাতে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তো আজকে সকালে আমি আমার দাদারা কলা এবং থোড় নিতে এসেছিল। এই যে সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা অনেক দূর থেকে কলা এবং থোড়গুলো আনা হলো, এখন বাড়িতে প্রায় পৌঁছে গেছি। তো বাড়ি থেকে দেখতে হবে কাজটা কত দূর এগোলো। বুনুকে একটা কাজ দেওয়া হয়েছে, আর প্যান্ডেলের কাজটা কত দূর এগোলো সেটাও দেখতে হবে। চলো। তো সবাই তোমরা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি, এটা আমাদের পূজা মণ্ডপ। চলে এসেছি আমার বাড়িতে। হ্যালো গাইস, তো আমরা পুজোর মাচা বানানোর জন্য বাঁশ আনতে যাচ্ছি। সামনে আছে আমাদের থোপ, সেখান থেকে হয়তো বাঁশ কাটবে।
সামনে দাদা আছে, সামনে যাচ্ছি। হ্যালো গাইস, তো তোমার তো দেখলে সকালের ব্লগটাতে যে আমরা নানান ধরনের কাজ করতে গেছি এবং বাসের বোরের গাছে কাটতে গেছিলাম। তো আজকে আমার দাদারা সবাই মিলে মানে চাঁদা কেন বলছি ভুল হলো, এটা নিমন্ত্রণ করতে এসেছি। তো এটা হচ্ছে আমাদের গিয়ে ঠাকুমার বাড়ি। তো দেখা যাক ওরা বাড়িতে আছে কিনা। তো আমরা দেখা যাক নিমন্ত্রণ করতে এসেছি, কি করছে এটাও দেখা যাবে, তোমাদেরকে দেখাবো। তো সব বাড়ি যেহেতু দেখাতে পারলাম না, তো জাস্ট একটা বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, এটাই দেখো। আমাদের সম্পূর্ণ গ্রামটা কভার করা হয়ে গেছে, পরে রইলে শুধু আর একটা বাড়ি। তো দেখা যাক এই বাড়িটাতে কে ঢোকে। না আমি ইয়েতে বাড়িতে করেছি তো, আমিও বলছি আমি হ্যাঁ রাজদীপ ভাই আমি অনেক বলছি। রাজদীপ ভাই তুই বলিস আমি সবার সঙ্গে সঙ্গ ছিলাম। না ছোট চ্যানেল বলতে হয় না, জানিস না, বড়দের কাছে। তো গাইস দেখা যাক কে বলে। সো গাইস দেখতে পাচ্ছ উকি মারছে আমাদের অরূপ। আরে খোল, লোকের বাড়িতে উকি মারে স্বভাবটা গেল না। পূজা হবে আমাদের ওখানে, যাই হ্যাঁ সবাই মিলে পূজা থেকে প্রসাদ নিয়ে আসবা, আর সন্ধ্যাবেলা হবে রামায়ণ পাঠ। হ্যাঁ যেতে পারলে যাবেন। কোথায়? ওই এদের বাড়ির সামনে হবে না, এদিকে এই বাড়িটা তো আলাদা না এটা। সো গাইস আমাদের নিমন্ত্রণ করা শেষ, এখন আমরা বাড়িতে যাচ্ছি। একদম আমরা সবাই মিলে পূজা মণ্ডপে গিয়ে হাজির হব। সো গাইস চলো পূজা মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে রাত 10টা, আমরা সারাদিন কাজ টাজ করে পুরো ক্লান্ত হয়ে গেছি। কালকে হচ্ছে পুজো, আমি এবং আমার সাথে আছে রাজদীপ ভাই, আমরা দুজন মিলে আজকে শোবো। তো কালকে যেহেতু পুজো ওই জন্য আজকে নিচে শুতে হবে। তো ওটা তো আজকে সত্যি খুবই টায়ার, তাই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। সো গাইস পার্ট 1 এত অবধি, দেখা হচ্ছে নেক্সট পার্ট।